কিন্তু ইলেকট্রিসিটির সঙ্গে কিন্তু জেনারেটরও ভীষণ প্রয়োজন, কেন কি যখন তখন লাইট অফ হয়ে যাচ্ছে। তাই যদি এরম একটা জেনারেটর থাকে তাহলে আমাদের সকলেরই চালাতে অনেক সুবিধা হয়। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? আর এই জেনারেটরের কথা বলতে গিয়ে মনে পড়ে যাচ্ছে, ইনি বর্তমানে কিন্তু পৌঁছে গিয়েছিলেন রাজুদার পরোটার দোকানে। কিন্তু আমার ছদ্মবেশী বন্ধুরা, যেহেতু 2025 সালের প্রথম এই ভিডিও, এই নতুন বছরে সবাইকে জানাই সুস্বাগতম। যারা যেমন কর্ম করবে তারা যেন ঠিক তেমনই ফল পাও, এই আশা রেখে ভিডিওটি শুরু করছি। তা সেই ঐতিহাসিক পরোটার দোকান মানে রাজুদার পরোটা, যদিও এই পরোটা নিয়ে একটা দুঃসংবাদ আছে, কারণ পরোটার দাম আর 30 টাকা নেই। যে সবটাই আমি রিভিল করে দেবো, চিন্তা করার দরকার নেই। কিন্তু এই জেনারেটর মামনি চলে গিয়েছিল কিন্তু রাজুদার পরোটার দোকানে। রাজুদার পরোটার দোকানে গিয়ে স্বাভাবিকভাবে জেনারেটর মামনির যেটা কাজ, সারাক্ষণ কিন্তু পেছন নাচানো। সেই পেছন নাচিয়ে কিন্তু রাজুদাকে ইমপ্রেস করে দিয়ে তার কিন্তু 2025 সালের রাজুদা এবং জেনারেটর মামনি 4 হাত 1 হতে চলেছে। অন্তত সূত্র মারফত নয়, ওপেনেই আমরা কিন্তু সেটা শুনতে পাচ্ছি। হ্যাঁ, বিয়ে হয়নি তো, তাহলে আমি তোমার প্রবলেম আছে? এগুলো করে নি। প্রবলেম নেই। আই লাভ ইউ। সেটা ঠিক আছে, কিন্তু এরম জেনারেটর মানে এরম যখন ইঞ্জিন রাজুদা চালাতে বেশ অসুবিধা হবে, কারণ রাজুদা সেই কোথা থেকে কোথায় আসে পরোটা বেচতে, তার উপর যদি এরম ইঞ্জিন চালাতে হয়, স্বাভাবিকভাবে রাজুদা আদৌ টিকবে বলে তো মনে হয় না। রাজুদার পরোটা খেতে এসে সে আর বললো না। স্বাভাবিক, আমি শুরুতেই বলেছি যার যেরম কর্ম সে যেন ঠিক সেরমই ফল পায়। তাই ফল স্বরূপ অবশ্যই ওর মাথায় হাগা। সম্ভবত এটা কিন্তু ওপেনে না, সুপ্ত মারফত আমি খবর পেয়েছি, হেগে কিন্তু ওই রাজুদাই দিয়েছে। জেনারেটর দিদি গেছিল, তারপর তোমার ফিলিংস কিরকম ছিল? ভালো না। মানে কেমন লেগেছিল? একদমই নির্মম, মানে নির্মমে আমি একদম অন ক্যামেরায় বলছি, একদম নির্মমে যাকে বলে। স্বাভাবিক স্বাভাবিক, তোমার দ্বারা ওরাম ইঞ্জিন চালানো সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা, এরাম ইঞ্জিন অ্যাকসেপ্ট করা উচিত নয়, কারণ কি যে কোনো সময় আওয়াজ বেরিয়ে আসতে পারে। কারণ অনেক দিন থেকে চলছে, স্বাভাবিক যে কোনো সময় বসেও যেতে পারে। তো তাই কিন্তু রাজুদা এভাবেই কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছে, একদমই নিম্নমানের জেনারেটর। কিন্তু হ্যাঁ, যে কথাটি এবার আমাকে বলতেই হবে, 30 টাকার যে ফেমাস ডায়লগ মেরে রাজুদা কিন্তু ওপরে উঠেছিল। স্বাভাবিকভাবে মানুষ যখন একটু উপরে উঠে যায় তখন কিন্তু সে চালাকিটা একটু বাড়িয়ে দেয়, যতই রাজুদার এই ফেমাস ডায়লগ হোক না কেন। পরোটা আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, মাত্র 50 টাকা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, 50 টাকা। 2025-এ নতুন করে রাজুদার পরোটায় আর একটু বেশি তোমরা তেল পাবে, লঙ্কার একটু বেশি ঝাল পাবে, পেঁয়াজের ঝাঁঝ আরো বেশি থাকবে। তাই কিন্তু এখন থেকে রাজুদার পরোটা কিন্তু 50 টাকা হয়েছে, এবং অবশ্যই এতে কিন্তু ট্রেনের বেশ কিছু টিকিট হয়ে যেতে পারে। হ্যাঁ, জেনারেটর মামনি, তোমার রাজুদার পরোটা খেয়ে কেমন লাগলো? আই এম তো অবাক। শুধু পরোটা খেয়েই অবাক হয়নি, তোমার বলো ফ্রিতে পরোটা খেয়ে কেমন লেগেছে? আই এম তো অবাক। ওকে ওকে, এবার বলো রাজুদা এই যে একটা কড়া ঠাটিয়ে চর মেরেছে, তারপর তোমার কেমন লেগেছে? আই এম তো অবাক। ভেরি গুড ভেরি গুড। কিন্তু বন্ধুরা আমার, একদিকে যখন এরকম ভেজাল ভালোবাসার ছড়াছড়ি, যেখানে স্বার্থ আগে তারপরে ভালোবাসা, কিন্তু আমরা আরো একটা ঐতিহাসিক মুভমেন্টের সাক্ষী থাকতে চলেছি এই ভিডিওয়। তাই বলা শেষ অবধি দেখো, হুড়োহুড়ি করো না প্লিজ। দেখো, প্রবৃত্ত ভালোবাসা কাকে বলে? বউকে এতটাই ভালোবাসে
মাঝখান থেকে লাভ লেখা তুলে নিয়েছে, রীতিমতো নিজেকে চোর প্রমাণিত করেছে। কিন্তু অবশ্যই প্রবৃত্ত মন থেকে কিন্তু বউকে প্রবৃত্ত ভালোবাসে, আর কেউ নন বীরভূমের এই যুবক। আর আমি ভুল করেছি, নেশার করবো না। কি করেছিলে তুমি? আমি আমার বউকে দেবার জন্য লাভটা চুরি করেছিলাম। নিয়ে আমরা জানি, আমরা বুঝতে পারছি আজকালকার দিনে সততার কোনো ভ্যালু নেই। তোমার কাছে হতে পারে অর্থের কষ্ট ছিল এবং তুমি তোমার বউকে এতটাই ভালোবেসেছিলে, ওখান থেকে লাভটা তুলে নিয়েছিলে। অবশ্যই এরকম করা উচিত নয়, কিন্তু তবুও তুমি ভালোবাসার খাতিরে করেছিলে। কিন্তু তোমার মধ্যে যে একটা নীতিবোধ জেগে উঠেছে এবং তোমার যে ভুলের জন্য একটা আকুতি মিনতি করার যে একটা চেষ্টা, সেই যে মনের মুখের চোখের এক্সপ্রেশন আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। কিন্তু ওই যে আমি আগেই বললাম, সমাজে সেই স্তরের ছদ্মবেশী যে সকল চোরগুলো বসে আছে তাদের মনে কিন্তু এরম কোনো এক্সপ্রেশন নেই, বরং যত ইচ্ছা লোটো, যত ইচ্ছা চাটো, যত চাটবে তত লুটবে, স্বাভাবিক। বন্ধুরা, আমরা নতুন বছরের শুরুতে এটুকুই আশা করব, যারা প্রকৃত ভালোবাসার মানুষ আছে তারা যেন তাদের ভালোবাসার মানুষকে ঠিক এভাবেই ভালোবাসে, তা বলে এদিক ওদিক থেকে কোনো জিনিস নিয়ে নয়, সততার সাথে। এবং তার সাথে সাথে এই সকল ভেজাল যে সকল জেনারেটর মামনি বাজারে ঘোরাঘুরি করছে তাদের হয়তো সাবধানে থাকতে হবে। আর রাজুদা, তুমি আরও বেশি এগিয়ে যাও, যত পপুলারিটি তত বেশি জিনিসের দাম বাড়বে, এটাই স্বাভাবিক, কারণ ডিম্যান্ড আছে তো দাম বাড়বে। একদম টপ লেভেলের বিজনেস ম্যানেজমেন্টের মতো কথা। ও ছদ্মবেশী বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা মজার ধামাকাদার ইন্টারেস্টিং এর আমি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা জানো তো বালা, অনেক দিন থেকে সেই আগের বছর থেকে বালা নিয়ে বসে আছি, হৃদয় বার করে দিলাম। নমস্কার নিও।